আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টি এডুকেটেক মিডিয়া। আজ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছে, সেটা হচ্ছে কালিনাক্স কমান্ড ফর ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 1। তার আগে আমি ডিসক্লেমার বলে নিই এই ভিডিওর। দ্য ডেমনস্ট্রেশন অ্যান্ড টেকনিক্স শোন ইন দিস ভিডিও আর ফর এডুকেশনাল পারপোজ অনলি। The goal is to teach cyber security concepts, penetration testing, and methods and security awareness. Don't use this tool, commands, or methods demonstrated here on any system or network that you don't own or have explicit written permission to test it. ওকে, না আমরা আমাদের ভার্চুয়াল বক্স ওপেন করব। ভার্চুয়াল বক্সে ক্লিক করব, দেন স্টার্ট বাটনে ক্লিক করব। একটু সময় নেবে। ওয়েট প্লিজ। ওকে, নাও আমাদের ইউজার নেম ছিল রাফিন, পাসওয়ার্ড ছিল জাস্ট 1 2 3। ওকে, দিস ইজ মাই কালিনাক্স ইন্টারফেস। আমরা সবাই এই সম্পর্কে হয়তো জানি, এটা হচ্ছে হোমের ভিতর কী থাকে আমরা দেখি একটু। দেখা হচ্ছে স্টপ, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক, পিকচার, পাবলিক, টেমপ্লেট, ভিডিওস। এবং আমাদের উইন্ডোজ কম্পিউটার মতোই বাম দিকে আছে ডেস্কটপ, রিসেন্ট, জাস্ট, এগুলো শর্টকাট দেওয়া আছে এখানে। অ্যান্ড যদি কেটে দিই তাহলে এর পাশে আছে আমাদের এই সিস্টেমটা কেন তৈরি বা এই অপারেটিং সিস্টেমটা কেন তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে মূলত সিকিউরিটি টেস্টিংয়ের জন্য বা পেনিট্রেশন টেস্টিং এবং সাইবার সিকিউরিটির জন্য। এখানে অনেকগুলো হ্যাকিং টুলস ইনবিল্ড অবস্থায় পাবেন আপনি। এখানে লক্ষ্য করে দেখবেন অল অ্যাপ্লিকেশান, কী কী অ্যাপ্লিকেশান আছে আগে থেকে তৈরি। তারপর হচ্ছে ইউজুয়াল অ্যাপ্লিকেশান, তারপর রিকগনিশন হচ্ছে আপনার হ্যাকিংয়ের একটা ধাপ। তারপরে রিসোর্স ডেভেলপমেন্ট, ইনিশিয়াল অ্যাক্সেস, এক্সিকিউশন, পারসিস্টেন্স, এগুলো সব হচ্ছে হ্যাকিংয়ের ধাপ। পর্যায়ক্রমে আমরা এগুলো দেখব আশা করা যায়। প্রিভিলেজ এসকেলেশন, ডিফেন্সিভেশন, জাস্ট এ পাশে দেখাচ্ছে টুলসগুলো, টুলস বা ওয়েবসাইট এখানে পাবেন আপনি। ওকে, এখানে ফরেনসিকও করা যায়। ওকে, দেন এ পাশে আছে আপনার, এটা হচ্ছে মিনিমাইজ ওয়াল, ওপেন উইন্ডোজ, যেগুলো যদি কোনো উইন্ডোজ থাকে সেখানে মিনিমাইজ করা যায় এখান দিয়ে। এটা এই অপশন দিয়ে হচ্ছে হোম বা রাফিন, আমরা কোথায় আছি। আর এটা হচ্ছে টেক্সট এডিটর, আপনি যদি কোনো কিছু জাস্ট উইন্ডোজের মতন, নোটপ্যাডের মতন আর কি। এটা হচ্ছে ব্রাউজার, এটা হচ্ছে টার্মিনাল। ওকে, এগুলোকে নাথিং। ওকে, আর এগুলো হচ্ছে ডিভাইসের, এটা ফাইল, পেপার, ডিভাইস সেটিং, কালি ভার্চুয়াল বক্সের সেটিংস এগুলো। আর এগুলো হচ্ছে ভলিউম, নোটিফিকেশান, চার্জ, এটা হচ্ছে পাওয়ার অপশন। আপনি যদি কালিনাক্স শাটডাউন দিতে পারবেন, রিস্টার্ট করতে পারবেন, লগ আউট করতে পারবেন, সাসপেন্ড করতে পারবেন, হিবার্নেট অবস্থা করতে পারবেন, হাইব্রিড স্লিপ করতে পারবেন, সুইচ করতে পারবেন। ওকে ফাইন। আর এই পাশের নিচেরগুলো হচ্ছে আপনার উপরের অপশনগুলোর, এগুলো শর্টকাট দেখানো হয়েছে এখানে। ওকে ফাইন। আমরা গত ভিডিও টিউটোরিয়াল দেখছিলাম যে একটা ফাইল আমি একটু ভুল করেছিলাম সেদিন। ওকে, আমরা সেই জিনিসটা দেখি একটু। আমি জাস্ট ওকে ফাইন এলএস, ওকে ডেস্কটপ, আমি ডেস্কটপে ছিলাম, চেঞ্জ ডিরেক্টরি ডেস্কটপে ছিলাম। তো আমি ক্যাট দিয়ে ডেস্কটপ দিতে ছিলাম, সরি ক্যাট, কিন্তু ক্যাট দিয়ে দেখা যাবে না, ডেস্কটপ দেখতে হলে এলএস দিয়ে দেখতে হবে। ডেস্কটপের ভিতরে কী আছে সেটা দেখতে হবে এলএস দিয়ে। ওকে ওকে, এলএস দিয়ে দেখলাম ডেস্কটপের ভিতরে আছে ফাইল ডট টিএক্সটি। এই ফাইল ডট টিএক্সটির ভিতরে কী আছে সেটা দেখার জন্য আমরা ক্যাট ইউজ করবো। ওকে, ক্যাট যেমন লিখব ফাইল ডট টিএক্সটি, ফাইল ডট টিএক্সটি। ওকে, এন্টার, দিস ইজ। আর আপনি যদি স্ক্রিনটা বড় করতে চান, কন্ট্রোল শিফট একসাথে চেপে প্লাস টিপলে আপনার টার্মিনালটা বড় হয়ে যাবে। টার্মিনালটা কেন ইউজ করা হয় আপনারা সবাই জানেন। টার্মিনালটা বিভিন্ন টুল ইউজ করার জন্য, বিভিন্ন
টুল এক্সিকিউট করার জন্য মূলত টার্মিনালটা ইউজ করা হয়। আজকে আমরা 4টি দেখব, কমান্ড দেখব, হ্যাকিং কমান্ড বা পেন টেস্টিং কমান্ড বলতে পারেন। প্রথম কমান্ডটা হচ্ছে আইডি। সো আমি যদি আইডি কমান্ড এখানে রান করাই, সেটা কি দেখাই? দ্যাটস ইট। ওকে ভাই, এখানে দেখেন আইডি কমান্ড যদি আপনি এই করেন, প্রাইমারি করেন, তাহলে কী দেখা যায়? ইউআইডি। ইউআইডি মানে হচ্ছে আপনার ইউজার আইডি। রাফিনের ইউজার আইডি কত? 1000। গ্রুপ আইডি, রাফিনের গ্রুপ আইডি কত? 1000। গ্রুপস, রাফিনের গ্রুপস কত? 1000। এবার এখানে দেখেন অনেকগুলো জিনিস দেখাচ্ছে, সেগুলো হচ্ছে জিআইডি। 4 হচ্ছে গ্রুপ আইডি, 4 গ্রুপ আইডি হচ্ছে 4। এটার নাম কি? গ্রুপের নাম কি? অ্যাডমিন। আর কাজ কি? কাজ হচ্ছে সিস্টেম লগ পড়ার অনুমতি। এভাবে দেখেন। তারপর হচ্ছে আর কিছু কমান্ড বলি আমি, যেমন 29 হচ্ছে অডিও। নাম কি? অডিও। অডিওর কাজ কি? অডিও ডিভাইসে অ্যাক্সেস বা সাউন্ড প্লে রেকর্ড। তারপর ভিডিও, গ্রুপের নাম হচ্ছে ভিডিও 44, নাম্বার কত? 44। এর কাজ কি? ভিডিও ডিভাইস যেমন ওয়েবক্যাম, জিপিইউ, অ্যাক্সেলারেশন অ্যাক্সেস করা। স্ক্যানার দেখেন, স্ক্যানার আছে 103, গ্রুপ আইডি হচ্ছে 103। এর কাজ হচ্ছে স্ক্যানার ডিভাইস অ্যাক্সেস করা। ওকে, তাহলে আমরা কালি লিনাক্সে কেন করব? এটার কাজ কি? এটা পেন টেস্টে কী কাজে লাগে? এই গ্রুপ আইডির মাধ্যমে আমরা প্রিভিলেজ চেক, আপনি এখন কোন ইউজার লগ ইন আছেন এবং সেই ইউজারের পারমিশন কতটুকু তা জানা যায় এই আইডির ভেতরে, আইডির মাধ্যমে। প্রিভিলেজ স্কেলেশন হচ্ছে আমি বলেছিলাম যে ওই এখানে আছে প্রিভিলেজ স্কেলেশন। তো প্রিভিলেজ স্কেলেশন হচ্ছে হ্যাকিং একটা ধাপ, যেখানে প্রথমে কী করবেন? হ্যাকিংয়ে প্রথমে ইনফরমেশন গ্যাদারিং, রিকগনিশনস, তারপর ভালনারেবিলিটি অ্যাক্সেস করা, স্ক্যানিং করা হয়, অর্থাৎ দুর্বলতা খুঁজে বের করা, দুর্বলতা খুঁজে এক্সপ্লয়েট করা হয়, পোস্ট এক্সপ্লয়েট করা হয়। পোস্ট এক্সপ্লয়েটের মধ্যে প্রিভিলেজ স্কেলেশন হচ্ছে যে আপনি যখন কোনো সিস্টেমে হ্যাকিংয়ের ভিতরে ঢুকে যাবেন, কোনো সিস্টেমে কাউকে হ্যাক করে দেবেন, কম্প্রোমাইজ করে নেবেন কোনো সিস্টেম, তখন সেখানে আপনার মানে প্রিভিলেজটা আরও বৃদ্ধি করা, এটা হচ্ছে প্রিভিলেজ স্কেলেশন। প্রিভিলেজ স্কেলেশনের ক্ষেত্রে কোনো গ্রুপে আছে এই আইডি ব্যবহার করা যায়, কোনো গ্রুপে আছেন তার দেখে বুঝতে পারবেন সুডো বা অ্যাডমিন এর পারমিশন আছে কি না। অ্যাক্সেস কন্ট্রোল টেস্ট, ফাইল বা ডিরেক্টরি অ্যাক্সেস কন্ট্রোল যাচাই করার জন্য এই আইডি ব্যবহার করা যায়। ওকে, এবার আমরা দ্বিতীয় কমান্ড দেখব। দ্বিতীয় কমান্ড হচ্ছে লাস্ট, LAST, লাস্ট। ওকে, এন্টার। এখানে দেখেন লাস্ট কমান্ডের কাজ কি? কালি লিনাক্সের লাস্ট কমান্ডের কাজ হলো সিস্টেমে কে কখন লগ ইন করেছে এবং কখন লগ আউট করেছে সেই ইতিহাস দেখানো। এটি VAR লগ WTMP ফাইল থেকে ডেটা পড়ে। WTMP হলো লিনাক্স বা ইউনিক্স সিস্টেমের একটি লগ ফাইল, যেখানে সিস্টেমে কে কখন লগ ইন বা লগ আউট করছে তার রেকর্ড থাকে। কালি লিনাক্স সহ সব লিনাক্স ডিস্ট্রোতেই এই ফাইলটা থাকে। ওকে ফাইন। লাস্ট কমান্ডের কাজ কি? লাস্ট কমান্ডের কাজ হচ্ছে ইউজারের লগ ইন বা লগ আউট সময় দেখায়, রিবুটের ইতিহাস দেখায়, সিস্টেমে কতক্ষণ অনলাইন ছিল তা দেখায়। ওকে ফাইন। এবার আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি এখানে। TTY, এটা হচ্ছে কোন টার্মিনাল বা সেশন, TTY। আর হচ্ছে আর কি আছে? TTY। ওকে ফাইন। এখানে ইউজার ছিল রাফিন, TTY সেশন কখন ছিল দেখেন, 15 আগস্ট এত। লাস্ট সেশন কত ছিল দেখেন, 10 আগস্ট, মানে ফার্স্ট লগ 10, স্টিল লগ 10, 23 এত। জাস্ট লগ ইন ইনফরমেশান দেখাচ্ছে আপনাকে কতক্ষণ সেই ইউজার লগ ইন থাকে সিস্টেমে। কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, লাস্ট আমরা যদি অন্য কোনো কমান্ড চালাই, লাস্ট -n, আমি 10 দিলাম, সরি 10। ওকে ফাইন, এন্টার। এখানে দেখাবে শেষ 10টি লগ ইন এন্ট্রি দেখাবে। আমার যেহেতু লগ ইন এন্ট্রি আছে 1 2 3 4 5 5বার আমি এখানে
ঢুকছি, এই কারণে ফার্স্টে আমাকে লগ ইন তথ্য দেখাচ্ছে। আমি যদি লাস্ট রুট লিখি, লাস্ট রুট নয়, এখানে কোনো রুট ইউজারের তথ্য, যেহেতু আমি রুট ইউজার হিসেবে লগ ইন এখনও করি নাই, সেহেতু রুট ইউজারের তথ্য এখানে সেভাবে নেই। আচ্ছা, লাস্ট রিবুট, লাস্ট রিবুট, রিবুট কখন আমি রিবুট করেছিলাম দেখি। ওকে, লাস্ট রিবুট ছিল আপনার লাস্ট, একেবারে লাস্ট ছিল 10 আগস্ট। ওকে, এবার এটা কেন দরকারি? আচ্ছা, লাস্টে একটা কমাতে লাস্ট মাইনাস লাস্ট মাইনাস এ। ওকে ফাইন, সেম জিনিসটা দেখাচ্ছে। ওকে ফাইন, এটা এখন কেন দরকারি? লাস্ট কমান্ডটা কেন আমরা পেইন টেস্টে ইউজ করতে পারি বা কেন করব? আপনি বুঝতে পারবেন টার্গেট সিস্টেমে কোন সময় কারা লগ ইন করেছে। যদি কোনো অ্যাডমিন সাম্প্রতিক সময় লগ ইন করে থাকে, সেটা প্রিভিলেজ এসকেলেশন প্ল্যান করতে সাহায্য করবে আপনাকে। সিস্টেম সক্রিয় সেশন আছে কিনা তা জানা যায় এর মাধ্যমে। ওকে, দেন আমরা নেক্সট কমান্ড চলে যাব হু, WHO, হু। ওকে, এন্টার। হু ইউজার নাম দেখাবে, কোনো টার্মিনাল থেকে আছে সেটা দেখাবে, আর কখনো কখনো রিমোট আইপি দেখায়, কিন্তু এখানে দেখাচ্ছে না। জাস্ট হু, আপনি ইউজার কে এখানে লগ ইন করছে সিস্টেমে সেটা দেখাচ্ছে। এখানে হু দিয়ে আমরা আরও কিছু কমেন্ট চালাতে পারি। হু মাইনাস বি, ফাইন। সিস্টেম বুট কখন হয়েছে এটা দেখাচ্ছে, 20টার মধ্যে লাস্ট। সিস্টেম শেষ বুট কত বুট হয়েছে তার দেখাবে, এবং সিস্টেমের ইউজার নাম এবং সংখ্যা দেখাবে। আমি যদি ডাব্লু হু মাইনাস কিউ দিই, ওকে, জাস্ট এন্টার। ওকে, তাহলে দেখাচ্ছে এখানে যে ইউজার 1, একজন ইউজার আছে। সিস্টেম ইউজার দেখার জন্য আমরা এটা ইউজ করতে পারি। ওকে ফাইন, এবার আমরা আরও কিছু কমেন্ট দেখব। ওকে ফাইন, হো, ওকে, হু যদি আমরা দেখি, হু মাইনাস ইউ, হু মাইনাস ইউ, এখানে কি দেখাচ্ছে? রাফেন হু মাইনাস ইউ দেখাবে, আইডিয়াল টাইম সহ দেখাবে। ওকে, এই টাইমটা সহ দেখাচ্ছে। ওকে ফাইন, এবার আমরা জানবো এটা কেন জরুরি। হু কমান্ড দেখতে পারবেন টার্গেট সিস্টেমে কোন ইউজার এখন অনলাইনে আছে। রিমোট আইপি জানলে নেটওয়ার্কে অন্য মেশিন ট্রেস করা যায়। কোনো অ্যাডমিন অ্যাক্টিভ আছে কি না তা চেক করে লাইভ সেশন এক্সপ্লোর করা সম্ভব। ওকে, এবার আমরা লাস্ট কমান্ড সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডাব্লিউ, এন্টার। যখন আপনি ডাব্লিউ কমান্ড চালাবেন আউটপুট সাধারণত দেখেন কি হয়। ইউজার টিটিওয়াই ফ্রম লগইন আইডি আইডিয়াল জেসিপিইউ পিসিপিইউ হোয়াট। ওকে ফাইন, রাফিন আমি যেগুলো বলতেছি আপনাকে আসলে এগুলোর কাজ কি। ইউজার মতো আমরা জানতেছি ইউজার। ওকে, কোনটা? টিটিও হচ্ছে কোনো টার্মিনাল সেশন। টিটিও সম্পর্কে একটু আমি বিস্তারিত বলি। লিনাক্সের টিটিও মানে হলো টেলিটাইপ রাইটার। পুরোনো দিনে কম্পিউটার ব্যবহার করার জন্য আলাদা টেলিটাইপ মেশিন ব্যবহার করা হতো, সেখান থেকে নামটা এসেছে। এখানকার লিনাক্সের টিটিও বলতে আসলে টার্মিনাল ডিভাইসকেই বোঝায়। প্রত্যেকটা টার্মিনাল বা কনসোল সেশনে একটি টিটিওয়াই ডিভাইস হিসেবে লিনাক্সে রেজিস্টার হয়। প্রত্যেক টার্মিনাল বা কনসোল, একটু বুঝেন, প্রত্যেক টার্মিনাল বা কনসোল সেশনে একটি টিটিওয়াই ডিভাইস হিসেবে লিনাক্সে রেজিস্টার হয়। এগুলোর ডেভ টিটিওয়াই
ফাইল হিসেবে দেখা যায়। উদাহরণ dev.tty1, dev.tty2 ইত্যাদি। সিকিউরিটি অডিট বা পেন টেস্টে বুঝতে সাহায্য করে কোন ইউজার কোন সেশন থেকে লগ ইন করেছে, এটিটাই সাহায্য করে। তারপর SSH সেশন ট্র্যাক করতে বা লোকাল কনসোল বনাম রিমোট লগ ইন আলাদা করতে সুবিধা হয়। লগ ইন হিস্ট্রি এর আউটপুট টিটিআর নাম দেখে বোঝা যায় যে কোন ধরনের সেশনে সে লগ ইন হয়েছিল বা লগ ইন করেছিল। এখানে ফ্রম কোথা থেকে লগ ইন করেছে, আর লগ ইন কখন লগ ইন করেছে। আর আইডেল কিছু দেখাচ্ছে না, মানে কতক্ষণ ধরে সেশন আইডল, সিস্টেমটা কতক্ষণ ধরে আইডল আছে আর কি। আইডলটা বোঝাবে যে সিপিইউ হচ্ছে এই টার্মিনালে চলা সব প্রসেস মোট সিপিইউ, যে সিপিইউ এই টার্মিনালে চলা সব প্রসেস মোট সিপিইউ সময়, সিপিইউ টাইমটা যে সিপিইউ সময়তে দেখায়। আর হট বর্তমান কি কমান্ড চালাচ্ছে সেটা হটের মাধ্যমে দেখা যায়। ওকে, এবার আমরা ডাব্লু আর কিছু কমান্ড দেখি। ডাব্লু দিয়ে -h কি দেখাচ্ছে, ডাব্লু দিয়ে শুধু জাস্ট একটা পর্যন্ত তথ্য দেখাচ্ছে, ওই জাস্ট হেডার বাদ দিয়ে এগুলো দেখাচ্ছে। আর হচ্ছে হেডার বাদে দেখাবে। আর ওকে ফাইন, আমরা যদি ডাব্লু শুধু ডাব্লু ইউজার নাম দিয়ে ইউজার নেম দিয়ে তার কি দেখায়, পুরোটা দেখাচ্ছে। ওকে, এটা কেন দরকার? ডাব্লু কমান্ড আসলে আমাদের কী জন্য দরকার? পেন টেস্টের জন্য। আমরা যেহেতু পেন টেস্টের জন্য সব কমান্ড ইউজ করতেছি, ব্যবহার দেখাচ্ছে লাইভ অ্যাক্টিভেশন মনিটর, কোনো ইউজার কী করছে তা রিয়েল টাইমে দেখা যায় এই ডাব্লু কমান্ডের মাধ্যমে। যদি অ্যাডমিন কিছু সেন্সিটিভ কমান্ড চালায় তখন আপনি সেটা সরাসরি দেখতে পারেন। ওকে, নেটওয়ার্ক থেকে আসা রিমোট ইউজারের আইপি চিন্তা করা সহজ। ওকে, আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। প্লিজ ওয়াচ দিস ভিডিও, লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।